কিছুদিন ধরে আকাশের অবস্থা একদম খারাপ। বৃষ্টি আর বৃষ্টি। বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। সব প্ল্যান যেন বৃষ্টির কাছে হার মেনে যাচ্ছে। তো তার মধ্যেই ভাবতেছিলাম কি করা যায়। তখন ভাবলাম এভাবে বাসায় বসে থেকে আর কত। বৃষ্টি তো থামছেই না। তখন বৃষ্টিকে সঙ্গী করে কিছু একটা করা যাক। সো তার মধ্যেই প্ল্যান হয়ে গেল আমরা সবাই মিলে করব পিকনিক। তারপর আর কি এক এক করে সবাইকে জানানো হলো আমাদের প্ল্যান আর শুরু হয়ে গেল আমাদের পিকনিকের প্রস্তুতি। তো বৃষ্টি একটু কম হওয়ার পরপরই চলে আসলাম আমরা বান্ধবীর বাসায়। আর বান্ধবীর বাসায় আসার পরে দেখলাম বান্ধবী প্রিয়া কিছু কাটাকাটি করছিল রান্না বান্না করার জন্য। আর সোনিয়া মেবি রান্নার প্রস্তুতি নিচ্ছিল। আমরা ২-৩ জন ফ্রেন্ডরা আগে চলে আসছিলাম। এখন অনেক ফ্রেন্ড আসা বাকি। আর তার মধ্যে বাইরে গুড়ি, গুড়ি বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে। তাই ছাদে চলে আসলাম একটু ভিডিও করার জন্য। তো বৃষ্টি একটু জোরে আসার পরে আমরা রুমে চলে আসলাম। আর আসার পরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। কারণ বান্ধবী আরো কিছু বন্ধু-বান্ধব আসা বাকি ছিল। তারা আসলে আমরা একটু নাস্তা-মাস্তা করব। তারপরে খাওয়া-দাওয়া করব। তো তার মধ্যে বৃষ্টির মধ্যে রান্না-বান্নার প্রস্তুতি চলতেছিল। কালকে বাজার করা হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু বাজারের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না। তার মধ্যে রান্না-বান্না শেষ হচ্ছে। রান্না-বান্না শেষ হওয়ার পরে আমরা খাওয়া-দাওয়া করব। তো সব ফ্রেন্ডরা চলে আসছিল। বৃষ্টির মধ্যে তাদের আসতে একটু লেট হয়েছে। আর এই পিকনিকটা হচ্ছে সোনিয়ার বাসায়। তো সোনিয়া আগে থেকে কিছু নাস্তা তৈরি করে রাখছিল। তো আমরা সবাই সেই নাস্তাগুলো খেয়ে নিলাম। নাস্তা খাওয়ার পরে আমরা ছাদে চলে আসলাম। আর ছাদে আসার পরে চোখে পড়লো একটা পেয়ারা গাছ। আর পেয়ারা গাছে পর্যাপ্ত পরিমাণ পেয়ারা হয়েছিল। তো আমরা কিছু ফ্রেশ পেয়ারা পেয়ে খাওয়া শুরু করে দিলাম। ছাদে আড্ডা দেওয়ার কিছু সময় পরে সোনিয়া ডাক দিল নিচে। আর নিচে আসার পরে থেকেই সব খাবার-দাবার চলে আসছে। রান্না-বান্না সব শেষ। তো আজকে আমাদের মেনুতে ছিল হাঁসের মাংস, ডিম এবং হচ্ছে সবজি, সাথে সালাড এবং সাদা ভাত। এবং সাথে ছিল শাবনগরের বিখ্যাত দই এবং ঠান্ডা। তো সবাই বান্ধবীরা মিলে এবং ফ্রেন্ডরা মিলে একটু আড্ডা দিয়ে আমরা খেতে বসলাম সবাই একসাথে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই একসাথে আছে। তো আমরা সবাই আগে বসে পড়লাম এবং সবাই সবার মতো করে কথা বলতেছিল এবং ভাতটা নিচ্ছিল। তো আমরা আগে রেডি-টেডি করে খাওয়া-দাওয়া শুরু করব। তো দেখতে পাচ্ছেন সবাইকে। আর এই আছে আমাদের হাঁসের মাংস। তো খাওয়া শুরু করার আগে সব ফ্রেন্ডরা মিলে আমরা একটু ফ্রেম বন্দী হওয়ার চেষ্টা করলাম। আর ফ্রেম বন্দী হওয়ার পরপরই খাওয়া শুরু করে দিলাম। ফ্রেম বন্দী হওয়ার আগেই নাইম বন্ধু খাওয়া শুরু করে দিছিল। যাই হোক আমরা ফ্রেম বন্দী হওয়ার পরপরই সবাই খাওয়া-দাওয়া শুরু করে দিলাম। আজকের স্পেশাল ছিল হাঁসের মাংসের সাথে চুয়ে ঝাল, যেটা আপনারা অনেকেই জানেন খুলনার বিখ্যাত। সেই চুয়ে ঝালের সাথে হাঁসের মাংস। সো এটার স্বাদ ছিল একদম অসাধারণ। বাইরে তখনও বৃষ্টি, কিন্তু আমাদের আড্ডায় তার কোনো প্রভাব পড়েনি। হয়তো এই পিকনিকটা খুব বড় কিছু ছিল না, কিন্তু কয়েকটা সুন্দর মুহূর্ত আর অনেক হাসি বন্ধুদের সাথে কাটানো একটা দিন। এই ছোট ছোট স্মৃতিগুলাই পরে সবচেয়ে বেশি মনে পড়ে। তো বৃষ্টির মধ্য দিয়ে আমাদের খাওয়া-দাওয়া শেষের পথে। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।